আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমৃত্যু ভালোবাসি তোকে। সিজন ৩ লেখনীতে ফারজানা মনি। পর্ব ৭৫। সকলের মাঝখান থেকে মেহেদীর ছোট বোন মিশকা বলে উঠল, আমার হবু ভাবির রুমটা কোন দিকে? না মানে আমি তার সাথে দেখা করতে যেতে চাই। ওর কথা শুনে সকলের দৃষ্টি ঘুরল সেদিকে। মাহমুদা খান উষাকে ডেকে বললেন, উষা, তোমার এই নতুন আপুকে জুই আপুর রুমে নিয়ে যাও। বাধ্য মেয়ের মতো উষা মিশকাকে নিয়ে জুঁয়ের রুমের দিকে গেল। জুঁই খুশিতে আত্মহারা, কিন্তু কাউকে সেটা বুঝতে দিচ্ছে না। রেডি হয়ে বিছানায় বসে চিদার সাথে মেসেজ করছে। চিদাকে এখানকার সকল আপডেট দিচ্ছে। ফোনের ওই পাশ থেকে চিদা নিজেও খুশি। আসবো? আচমকা কারো কণ্ঠস্বর শুনে জুঁই দরজার দিকে তাকালো। দেখলো ছিমছাম গরনের ফর্সা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা কালো রঙের থ্রি পিসের সাথে গোল্ডেন কালারের হিজাব বেঁধেছে। জুই এক পলক তাকিয়ে বলল, জি, ভেতরে আসুন। মিশকা ভেতরে ঢুকতেই জুই নিচু কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম আপু। মিশকা সালামের উত্তর নিয়ে জুইয়ের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর ওর থুতনিতে হাত দিয়ে মুখটাকে একটু উঁচু করে বলল, মাশাল্লাহ ভাবি, আপনি তো অনেক সুন্দরী। আমার ভাইয়ার জন্য একদম পারফেক্ট। জুই মৃদু হেসে নিচের দিকে তাকিয়ে রইল। মিশকা আবার বলল, আমার পরিচয়টাই তো দেওয়া হলো না। আমি মিশকা, আপনার ওনার একমাত্র ছোট বোন। তবে মজার ব্যাপার কি জানেন? জুই মৃদু কণ্ঠে বলল, কি? মিশকা মিষ্টি হেসে বলল, আমি আপনারই ভার্সিটিতে আপনার জুনিয়র। জুই মাথা তুলে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি আমাদের ভার্সিটিতে পড়ো? মিশকা সহমত প্রকাশ করে বলল, ইয়েস ম্যাম, আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ফার্স্ট ইয়ারে আছি। জুই খানিকক্ষণ থেমে রইল। মেহেদী ওকে আগে কখনোই বলেনি যে ওর বোন ডাক্তারি পড়ছে। তারপর জুইয়ের আবার মনে হলো, মেহেদী তো তাকে কোনো কিছুই সত্যি পরিচয় বলেনি। তাহলে এটা বলবে সেটা ভাবা বিলাসিতা। ভেবেই মেয়েটার কিছুটা মন খারাপ হলো। তখনই মিম রুমে এসে বলল জুইকে নিয়ে যেতে চায়। মিশকা থাকার কারণে মিমকে কিছুই করতে হলো না। মিশকা নিজ দায়িত্বে তার হবু ভাবিকে নিয়ে গেল। ড্রয়িং রুমের দিকে জুই যত এগিয়ে যাচ্ছে বুকের ভেতরটা ততই যেন কাঁপছে। সে লজ্জায় কারো দিকে তাকাতে পারল না। মিশকা ওকে একটা সিঙ্গেল সোফায় বসিয়ে দিল। জুই নিচু কণ্ঠে সকলের উদ্দেশ্যে সালাম দিল। মেহেদী কিছুটা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে জুইয়ের দিকে। গাঢ় বেগুনি রঙের শাড়িতে মেয়েটার ফর্সা মুখটা যেন পদ্ম ফুলের মতো ফুটে আছে। মুখে আলাদা তেমন কোনো প্রসাধনী নেই, তবুও মেহেদীর চোখে সেরা সুন্দরী তার সামনে বসে থাকা মেয়েটি। জুই এখনো মাথা নিচু করে বসে আছে। তার সামনে বসে থাকা মানুষটির ধারালো তীক্ষ্ণ দৃষ্টি ভেতরে ছটফটানি বাড়াচ্ছে। মেহেদী তাকিয়ে থাকা এহসান নওয়াজের নজরে পড়তেই হালকা গলা খাকারি দিল। মেহেদী এবার চোখ ঘুরিয়ে নিল। তার দৃষ্টি এলোমেলো। সুফিয়া বেগম এগিয়ে এসে জুঁইয়ের পাশে সোফায় বসলেন। অতঃপর মেয়েটার হাতটা নিজের হাতে নিয়ে সকলের উদ্দেশ্যে বললেন, আলহামদুলিল্লাহ, মেয়ে আমার অনেক পছন্দ হয়েছে। ভাইসাব, আপনারা যদি অনুমতি দেন আমি আজকেই ওকে আংটি পরিয়ে যেতে চাই। আসিফ একটু আমতা আমতা করে বলল, আপা, একটু তাড়াহুড়া হয়ে যাচ্ছে না? না মানে আমাদের আরো রিলেটিভ আছে। আমার একটাই মেয়ে, আমি সবাইকে নিয়ে মেয়ের বিয়ের পুরো আয়োজনটা করতে চাই। এই কথা শুনে মেহেদীর আব্বু ইতস্তত কণ্ঠে বললেন, ভাইজান, মেহেদীর আম্মুর কথায় কিছু মনে করবেন না। সুফিয়া অনেক সহজ সরল নারী, তাই আগে পিছে কোনো কিছু না ভেবেই কথাটা বলে ফেলেছে। আলহামদুলিল্লাহ, মেয়ে আমাদের অনেক পছন্দ হয়েছে। আশা করি ছেলে সম্পর্কে আপনারা সকল কিছুই জানেন। এখন ছেলে আপনাদের কেমন লেগেছে আমাদেরকে জানান। তারপর উনি রিহানের দিকে তাকিয়ে বললেন, আপনাদের বাড়ির এই ছেলে তো আমাদের বাসায় একদিন গিয়েছিল। তাছাড়া আমার ছেলে ওর পূর্ব পরিচিত। আপনারা বরং ওর থেকে খোঁজ খবর নিতে পারেন। আসলে ঈদের পর আমার ছেলে জরুরি কাজে দেশের বাহিরে চলে যাবে। তাই ওর আম্মু একটু তাড়াহুড়া করছে। সকলের অনুমতি নিয়ে মাহমুদা খান জুইকে রুমে নিয়ে গেলেন। মেয়েটা মনে হয় হাঁফ ছেড়ে বেঁচেছে। লজ্জায় সেখানে বসা যাচ্ছিল না। তার কেন জানি মনে হচ্ছিল সবাই তার দিকেই তাকিয়ে আছে। রুমে ঢুকেই মেয়েটা বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিল। আসিফ মেহেদীর আব্বু আম্মু থেকে কিছুক্ষণ সময় চেয়ে নিল নিজেদের মধ্যে সকলের সিদ্ধান্ত জানার জন্য। তারপর আবির, তানবীর, আসিফ, আরিফ, রিহান সহ জুইদের বাড়ির সকলে গেল আলাদা রুমে।
মোটামুটি সকলেরই ছেলেপক্ষকে পছন্দ হয়েছে। আবির যখন শুনেছে মেহেদী এহসানের বন্ধু, তখনই এহসানকে কল দিয়ে মেহেদীর সকল খোঁজখবর নিয়েছে। তাছাড়া রিহানের কাছে এই ছেলের আগাগোড়া সকল খবরই আছে, তাই কেউ আর অমত প্রকাশ করল না। কিন্তু জান্নাত প্রচন্ড চিন্তিত হলো তার মেয়েকে নিয়ে। সারাদিন ধরে মেয়েটা কান্নাকাটি করছে, বিয়ে করবে না। এখন আবার কি করে কে জানে। জান্নাত সকলের উদ্দেশ্যে বলল, আমাদের তো ভালোই লেগেছে, কিন্তু জুই, ওর মতামতটাও তো নেওয়া দরকার। আসিফ জান্নাতকে গিয়ে জিজ্ঞেস করতে বলল, কিন্তু হঠাৎই রিহান বলল সে জিজ্ঞাসা করতে চায়, বলেই চলে গেল জুইয়ের রুমে। জুই নিজের রুমে চুপচাপ বসে ফোন চাপছে। রিহান দরজায় নক করে ভেতরে প্রবেশ করলো। তারপর বিছানার কোণায় বসতে বসতে বলল, তুই তো বিয়ে করতে চাস না, ছেলেও তোর পছন্দ না, তাই ভাবছি বিয়েটা ভেঙে দিই। জুই তড়াৎ করে মাথা তুলে তাকালো। কি বলে তার ভাইয়া? মেয়েদের সাথে নাকি বিয়ে ভেঙে দেবে, ভাবা যায়? মেয়েটা অসহায় ফেস করে তাকালো ভাইয়ের দিকে। রিহান মিটিমিটি হাসছে। তারপর জুইকে কিছু বলতে না দিয়ে নিজেই বলল, এই বাড়ির অন্ন ধ্বংস আর কত করবি? তোকে খুব শিগগিরই মেহেদীর সাথে বিয়ে দিয়ে বিদায় করব। বলেই রিহান রুম থেকে বেরিয়ে গেল। জুয়ের ঠোঁটে প্রাপ্তির হাসি। তার ভাইয়াটা রেগে গেলে যতটা কঠোর, খুশি থাকলে ততটাই কোমল। রিহান রুমের বাহিরে গিয়ে জান্নাত ও আসিফের উদ্দেশ্যে বলল, তোমার মেয়ে প্রথমে রাজি হতে চায়নি, আমার 4টে ধমক খেয়ে রাজি হয়েছে। ওকে আর কেউ কিছু জিজ্ঞেস করতে যেও না, পরে আবার পাল্টি খাবে। ভালো ছেলে কি বারবার হাতের কাছে পাওয়া যায়? ওর কথার গুরুত্ব সকলেই দিল, তাই জুইকে আর কেউ ডিস্টার্ব করতে গেল না। ছেলেপক্ষকে গিয়ে জানালো তারা রাজি। আলহামদুলিল্লাহ, ছেলে এবং ছেলের পরিবার দুটোই তাদের খুব পছন্দ হয়েছে। মেহেদীর আম্মু মিষ্টি হেসে বলল, আলহামদুলিল্লাহ। এদিকে দীর্ঘক্ষণ যাবৎ ছাদের কোণে দাঁড়িয়ে আছে আহিয়ান। মেজাজ তার এখনো প্রচন্ড চটে আছে। পরপর 3টা সিগারেট খেয়েছে, তবুও মস্তিষ্ক ঠান্ডা হচ্ছে না। তখনই ফোনে মেসেজ টিউন বেজে উঠল। ছেলেটা ফোন হাতে নিয়ে দেখল চিরার টেক্সট। লিখেছে, কখন আসবেন? নিজের অজান্তেই ওর ঠোঁটে হাসি ফুটল। সঙ্গে সঙ্গে কল দিল তিধাকে। কয়েক সেকেন্ড পর ফোনের ওপাশ থেকে তিধার মিষ্টি কণ্ঠ ভেসে আসলো, আসসালামু আলাইকুম। আহিয়ান ঘন ঘন শ্বাস ফেলে নিজেকে স্থির করল। অতঃপর বলল, ওয়ালাইকুম আসসালাম। কি করছিস? ভাবছি। কি? আপনাকে। আহিয়ান মৃদু হাসল। তারপর বলল, আমাকে নিয়ে এত ভাবনা কিসের তোর? তিধা খিলখিলিয়ে হেসে উঠল। তারপর বলল, আপনাকে নিয়েই তো আমার সকল ভাবনা। যদি কেউ চুরি করে নিয়ে যায়? আহিয়ান মৃদু হাসল। তারপর বলল, তোর মতো ঝগড়াটে মেয়ের থেকে আমাকে চুরি করার সাহস কার আছে? তিধা রেগে গিয়ে বলল, আমি ঝগড়াটে? হুম। ঝগড়া করি আপনার সাথে? একদম নিঃসন্দেহে। ওকে ফাইন, এখন থেকে আপনার সাথে আর কথাই বলবো না। আহিয়ান কিছু বলবে, তার আগেই পেছন থেকে মেয়েলি চিকন কণ্ঠস্বর ভেসে আসলো, এক্সকিউজ মি। আহিয়ান পেছনে ঘুরে তাকিয়ে বলল, ইয়েস। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি এখানে দাঁড়াতে পারি? আহিয়ানের ব্রু জড়িয়ে এলো। তারপর কিঞ্চিত তপ্ত স্বরে বলল, পুরো ছাদে অনেক জায়গা আছে, তাহলে এখানেই কেন? মেয়েটা মৃদু হাসলো। হালকা আলোয় আহিয়ান তা দেখে চোখ ঘুরিয়ে নিল। ফোনের ওপাশ থেকে তিধা বারবার বলছে, এই মেয়েটাকে একদম কল কাটার চেষ্টা করবেন না। বেচারা আহিয়ান আছে বিপদে। একদিকে ফোনের ওপাশে বউ, আরেকদিকে এই মেয়ে। আহিয়ান জানে এটা মেহেদীর বোন। এ বাড়িতে প্রথম দিনের মতো বেড়াতে এসেছে। এই মুহূর্তে এই মেয়ের সাথে খারাপ ব্যবহার করা বা ধমক দিয়ে যেতে বলা বিষয়টি খুব বাজে দেখায়। কিন্তু এই মেয়ের আশেপাশে থাকলে তো তার বউ তাকে বাসন না করেই ডিভোর্স দিয়ে দিবে। মেয়েটা আবারও বলল, আমি মিশকা, মেহেদী ভাইয়ার ছোট বোন। আপনি নিশ্চয়ই মাহাদীপ খান আহিয়ান? নামটা একটু আগে শুনলাম, এহসান ভাইয়াকে বলেছেন। আহিয়ানের শান্ত হয়ে আসা মেজাজটা আবারও প্রচন্ড গরম হচ্ছে। ভদ্রতার খাতিরে কিছু বলতে পারছে না। আহিয়ান শুধু ছোট্ট করে বলল, হুম। নিস্তব্ধ রাতে আহিয়ানের ফোন থেকে মেয়েলি মৃদু কণ্ঠ ভেসে আসতে দেখে মিশকা প্রশ্ন করল, আপনার গার্লফ্রেন্ড? আহিয়ান সরাসরি বলল, না। ওর এমন কথায় মিশকা বোধহয় খুশি হলো, কিন্তু অন্যদিকে চিদা রাগে ফুঁসছে। দুই পাশে দুই নারীকে অবাক করে দিয়ে আহিয়ান জবাব দিল, শি ইজ নট মাই গার্লফ্রেন্ড, শি ইজ মাই ওয়াইফ।